নমস্কার সকলকে, ভালোবাসার রান্না সকলকে স্বাগত। আজকে আমি একটা অত্যন্ত সহজ চাউমিন রেসিপি দেখাবো। বিশেষ করে নতুন যারা রান্না করছো তাদের জন্যই এটা আমার ভাবনা, যে তাদের যত সহজে তৈরি করে দেখাতে পারি। এই জলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, ছোট চামচে 1 চামচ তেল আমি দিয়ে দিলাম এই জলটার মধ্যে। এই তেলটা দেওয়ার একটাই কারণ, চাউমিনগুলো একে অপরের গায়ে যাতে না লেগে যায়। এবার আমি এখানে চাউমিনটা দিয়ে দেবো। এটা বেশ শক্ত হয়ে আছে, কিন্তু গরমে দিলেই এটা খুলে যাবে। এখানে আমি একটু বেশি চাউমিন সেদ্ধ করে রেখে দেবো, আমি পরে সেটা ব্যবহার করব। এবার আমি রেখে নিচ্ছি, একটু সেদ্ধ হয়ে গেছে, নরম একটু হচ্ছে, এই বাকিটা রান্না হয়ে যাবে। এটার মধ্যে জল কম ছিল বলে আমি একটু গরম জল দিয়েছি। এবার আমি এটা জল ঝরিয়ে দেবো। এই সহজ চাউমিনটা করতে যা যা লাগছে তা হলো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলো তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে এই সবজিগুলো। রসুন কুচি করে নিয়েছি। এবার রসুন যে ভালো খাও সে 2-4 কোয়া বেশি দেবে, যে ভালো খাও না কম দেবে। আবার যদি কেউ মনে করো রসুন ছাড়া করবে তাও করতে পারো, অসুবিধা নেই। গাজর নিয়েছি কুচিয়ে, ক্যাপসিকাম নিয়েছি কুচিয়ে। মোটামুটি এইটা দিয়েই করবো। আর এছাড়া আমাদের যা লাগছে সেটা হলো গোলমরিচ, পাতিলেবু আর নুন, আর সামান্য একটু চিনি। কেউ মনে করলে দিতেও পারে, নাও দিতে পারে, তাই আমি এটা দেখাচ্ছি না। আর লাগছে তেল, সাদা তেলে করতে পারো, আবার সর্ষের তেলও। আমি আগে পেঁয়াজটা ভেজে নেব। তোমাদের এখানে একটা ট্রিক বলে দিই, সেটা হলো তেল হালকা গরম করা হয়ে গেলেই তার মধ্যে যদি পেঁয়াজগুলো আগে দিয়ে দাও, দিয়ে একটু পেঁয়াজটাকে নরম করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে তেলটা মেশাও, তাহলে কিন্তু পেঁয়াজ ভাজায় তেল কম লাগে। আমি ঠিক সেরকমই করছি। এই পেঁয়াজ ভাজাতে কিন্তু আমি নুন দেবো না, শুধু পেঁয়াজটা ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভেজে আমি তুলে নিলাম, একদম বেরেস্তা করলাম না, কিন্তু মোটামুটি লাল করে ভেজে তুলে নিয়েছি। একটু নরম আছে কিন্তু। আমি বড় চামচে 2 চামচ তেল দিয়েছিলাম, তার মধ্যেই পুরো রান্নাটা। এবার আমি এর মধ্যে এই গাজরগুলো ভেজে নেব। গাজরগুলোতে কিন্তু আমি নুন দিয়ে দেবো। প্রথমে একটু ঢেকে দিই, দিয়ে বাড়িয়ে দিই। এরপরে আমি নুন দিয়ে নরম করে তুলে নেব। এটা খুব বেশি ভাজবো না, একটু নরম করে নিয়েছি। এর রঙটা যেন না পাল্টায় সেটা দেখবো, তাই বেশিক্ষণ এটা রান্না করবো না। এবার জল যেটুকু ছিল গাজরের গায়ে সেটা কমে গেল। এবার আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু কমই দেবো, কারণ আমরা চাউমিনের সঙ্গে নুন দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এই গাজরটা নরম হয়েছে কিছুটা, হ্যাঁ আর একটু হবে। এই অবস্থায় আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু খুব বেশি ভাজতে হয় না, ক্যাপসিকামে আমি একটু নুন দিয়ে দেবো। এবার এটাকে ওই যেরকম মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি আঁচটা, ওইভাবে রেখে এটা মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। এটা রান্না করে ফিরে আসছি। এখানে গাজর আর ক্যাপসিকাম সুন্দর নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নেব। এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর গাজর ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবার আমি রান্নাটা শুরু করব। এবার এখানে যে তেলটা আছে, আমি 2 চামচ তেল দিয়ে শুরু করেছিলাম, এখানকার আমি খানিকটা তেল তুলে নেব। খুব অল্প তেলে আমি চাউমিনটা শুরু করব। মোটামুটি 1 চামচ তেল তুলে নিলাম। এবার আমি এই তেলটা তো এমনি চারিদিকে ছড়িয়ে গেছে, এবার আমি এর মধ্যে লঙ্কাটা দেব। এবার আমি চাউমিন দিয়ে দিচ্ছি। শুধু এই লঙ্কার সাথে চাউমিনটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এই গাজর আর ক্যাপসিকামটা মিশিয়ে দেব, তারপরে নুন দেব। এই গাজর ক্যাপসিকামে কতটুকু নুন হয় দেখবো। যেহেতু নুন কম দিয়েছিলাম, সেই বুঝে একটু নুন দিলাম। আর দেব গোলমরিচ, কিন্তু আগে নুনটা মিশিয়ে নিই। এটা কিন্তু একদম কম তেলে রয়েছে এখনো পর্যন্ত। পুরো রান্নাটা আমি কম তেলেই করব। এই 2 টেবিল চামচে তেল দিয়েছি, এতে 3-4 জনের চাউমিন এখানে হয়ে যাবে। যাদের কাছে এখন লেবু নেই ধরো, তারা ভিনিগার দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে সময়টা এখন ভিনিগার মিশিয়ে দিতে পারো। যদি সোয়া সস পছন্দ করো সোয়া সস দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এটা ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর
তার সঙ্গে নুন দিয়েছি, চাউমিন দিয়েছি। এবার পরবর্তী স্টেপে যাব। এইবার যে তেলটা তুলে রেখেছিলাম আমি, চাউমিনগুলো তুলে অন্য একটা পাত্রে রেখেছি, এবার ওই তেলটা আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কম থাকবে এবং এর সাথে আমি আর একটু তেল দেবো। যদি তোমাদের, আমি যেহেতু অনেকটা চাউমিন করছি তাই এটা লাগছে, তোমাদের কম লাগলে কম দেবে, তোমাদের আশা করি লাগবে না। যদি এত বেশি পরিমাণে না করো তাহলে লাগবে না। এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো। আঁচটা আমি মিডিয়াম লো রেখেছি। এই রসুনগুলো আমি ভালো করে ভাজবো। রসুনটা এবার সুন্দর ভাজা হয়ে গেছে। কেউ মনে করলে আমি যখন কাঁচা লঙ্কাটা দিয়েছি তেলে তখন না দিয়ে এই সময়ও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের টেস্টের উপর। এবার আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে এই যে পেঁয়াজ ভাজাটা আছে সেটা মিশিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা বলেছিলাম তোমাদের একদম বেরেস্তা করিনি, একটু নরম রেখেছি। এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। তাহলে তোমরা দেখো কত কম তেলে, শুধু প্রসেসটা একটু পাল্টানোর জন্য কত সুন্দর চাউমিনটা হয়েছে। তোমার এত কম তেলে এতটা চাউমিন এমনি করলে মুশকিল হয়। আচ্ছা, এই অবস্থায় আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো, আর দেবো লেবুর রস, আর নুনটা টেস্ট করে দেবো। যদি নুনটা কম থাকে তাহলে আমি এর উপর একটু বিট নুন ছড়িয়ে দেবো। গোলমরিচ দিয়ে দিয়েছি, এবার লেবুর রসটা দেবো। আমি হাফ লেবুর রস এখানে দিচ্ছি। যদি কারুর টক বেশি ভালো লাগে সে একটু বেশি কম দিতে পারো, বা কম ভালো লাগলে কম দেবে। যারা টক পছন্দ করো না তাহলে তারা দিও না। আর যাদের লেবু যদি না থাকে হাতের কাছে তাহলে হোয়াইট ভিনিগার যেটা সেটাও দিতে পারো। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মোটামুটি কাজ সব শেষ। এবার এখানে একটা সিক্রেট উপকরণের কথা বলবো, যেটা অপশনাল। এখানে সব কিছু দেখে নিয়েছি, লেবুর রস দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি, গোলমরিচ মিশিয়ে নিয়েছি, সব ঠিকই আছে। নুনটা আমার কাছে ঠিক লাগছে বলে আমি বিট নুন দিলাম না, কিন্তু তোমাদের যদি নুন তোমরা কম দিতে পারো, প্রয়োজন হলে বিট নুন দিলে ভালো গন্ধ হয়। আর এখানে যেটা একটা অপশনাল ইনগ্রেডিয়েন্টসের কথা বলবো, যারা দিতে পারবে, মানে শরীরে পারমিট করবে বা হাতের কাছে আছে, তারাই দেবে। এছাড়া কিন্তু না দিলে কিছুই হবে না, এটা একদম রেডি। আমি এখানে একটু এই মাখনটুকু দেবো এর ভেতরে দিয়ে, চাপা দিয়ে রেখে দেবো। আমি এটা খাবার সময় মিশিয়ে নিয়ে পরিবেশন করবো। এই মাখনটা এর মধ্যে দিয়ে আমি ভেতর থেকে একটু ঢুকিয়ে দেবো, মাখনটা দিয়ে ওপরটা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। এটা এখন আর খুলবো না, একদম সার্ভ করবো। এবার মাখনটা এর মধ্যে আমি একটু মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে পরিবেশন করবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ভেজ চাউমিন। অত্যন্ত সাধারণ একটা রেসিপি, কিন্তু রান্নাটা যদি এই প্রসেসে করো ভীষণ ভালো খেতে হবে, একেবারে অসাধারণ খেতে হবে। এটা আমি পরিবেশন করেছি শশার টুকরো আর শশা পেঁয়াজ ছোটো ছোটো করে স্যালাডের মতো কেটে পরিবেশন করেছি। তোমাদের নিজেদের যেমন পছন্দ সেইভাবে এটাকে ডেকোরেশন করতে পারো, গার্নিশ করতে পারো। তোমরা সকলে এটা রান্না করো। আমি যে প্রসেসটা বলেছি এই প্রসেসে একবার চেষ্টা করে দেখো, কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো লাগলে লাইক করো। কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো। নমস্কার।